ফাসাদি ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে, পানিতে এবং ডাঙায় তোমরা যত রকম গজব, আযাব, জুলুম, অত্যাচার, নিপীড়ন যা কিছু তোমরা দেখো না কেন, বালা মুসিবত যা কিছু তোমরা দেখো না কেন, এগুলো আর কিছু নয়। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এগুলো মানুষের দুই হাতের কামাই। নাসিরপুর জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, ফুজালা আজম, তোলাবা আজম, হাজিউল হারামাইন, মুরব্বিয়ানে কেরাম, সুদী মণ্ডলী, দিন দরদি ইসলাম প্রিয় আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, সমবয়স্ক ভাইরা, ছোট্ট ছোট্ট কচিকাচারা, সকলের প্রতি রইল পবিত্র জিলহজের চাঁদের আজকের শেষ জুমা, অর্থাৎ এই বছরের, এই চন্দ্র বছরের শেষ জুমা আজকে, জিলহজের চাঁদের চতুর্থ জুমা, অর্থাৎ জুমাতুল বিদা, 20 জুন 2025, 6 আষাঢ় 1432 রোজ জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন তার পবিত্র ঘরে আসার জন্য। উপলক্ষে আমার পক্ষ থেকে আপনাদের সকলের জন্য রইল আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলার মহান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন तमाम অশান্ত পৃথিবীকে থেকে, আমরাও অশান্ত, তারপরও আমাদেরকে কিছুটা শান্তির ভিতরে রেখে এখনো জুমার নামাজ পড়ার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, আসার সুযোগ দিয়েছেন, এজন্য আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া জানাই। একটু জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা শুনেছেন যে আবারও করোনা ভাইরাস দেশে প্রবেশ করেছে। বাংলাদেশের অনেক জায়গায় করোনা ভাইরাস, খুলনায় করোনা ভাইরাস ধরা পড়েছে। পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গায় করোনায় লোক আবার মারা শুরু হয়েছে। জানি না আমাদের তকদিরে কি আছে। আমরা আল্লাহর কাছে দোয়া করব, প্রার্থনা করব, মোনাজাত করব, আল্লাহ তাআলার গজব থেকে যেন বাংলাদেশকে হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ইরশাদ হচ্ছে জাহারাল ফাসাদি ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে, পানিতে এবং ডাঙায় তোমরা যত রকম গজব, আযাব, জুলুম, অত্যাচার, নিপীড়ন যা কিছু তোমরা দেখো না কেন, বালা মুসিবত যা কিছু তোমরা দেখো না কেন, এগুলো আর কিছু নয়। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এগুলো মানুষের দুই হাতের কামাই। মানুষ যদি খারাপ কাজে লিপ্ত হয়, আল্লাহর তরফ থেকে রহমত আসবে না গজব আসবে? বলেন আপনারা, গজব আসবে। আর মানুষ যদি ভালো কাজ করে, আল্লাহর তরফ থেকে কি আসবে? রহমত নাজিল হতে থাকবে, অবারিত রহমত আমাদের উপর আসতে থাকবে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে আপনারা তাকিয়ে দেখুন, যুদ্ধ বিগ্রহ চলছে। আমিও আপনাদের সামনে সেই বয়াতটাই পড়েছি, বাজিছে দামামা ভাথুরে আমামা, মানে দামামা বেজে গেছে, যুদ্ধের দামামা বেজে গেছে। বাধরে আমামা, আমামা মানে হলো পাগড়ি, মানে সব পাগড়ি বাঁধো, হেলমেট মাথায় দাও, তৈরি হয়ে যাও। আল্লাহ নবী যুদ্ধ ক্ষেত্রে হেলমেট মাথায় দিয়েছিলেন, লোহার বর্ম মাথায় দিয়ে যুদ্ধ করেছিলেন, 27টি যুদ্ধে স্বয়ং অংশগ্রহণ করেছিলেন। বলুন সুবহান।
বাজিছে দামামাম বাধুরে আমামাম, সেই রুচু করি মুসলমান। শির মানে এই মাথা, ঘাড়, ঘাড় উঁচু করে, মাথা উঁচু করে মুসলমান তোমরা দাঁড়িয়ে যাও যুদ্ধের ময়দানে, সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাও, তাহলে তোমাদেরকে ওরা ভয় করবে। তোমরা দাঁড়াও, হয় মরবে নাইলে গাজী হবে। পলায়ন পর হওয়ার জন্য তোমরা সামনে যেও না। ইরান থেকে ক্ষেপণাস্ত্র মারা হচ্ছে, ইরান থেকে বোম্বিং করা হচ্ছে, ইরান থেকে পেলেন যে ইসরায়েলের এই সমস্ত কুখ্যাত কুকুরের দল, যারা মুসলমানদের পরে আক্রমণ করে করে মুসলমানদেরকে ধ্বংস করছে। কুখ্যাত কুকুরের দল, এরা কোনো মুসলমান নয়, কুকুরের থেকেও আদম। ওয়ালাকাদ যারানাম লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল। আল্লাহ বলেন না, উলাইকা হুমুল গাফিলুন। বলুন আল্লাহু আকবার। এক শ্রেণীর মানুষ আছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষের ভিতরে এবং জিনের ভিতরে এক শ্রেণীর লোক আছে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য প্রস্তুত করে রেখেছেন। তারা জাহান্নামী। কোথায় যাবে? জাহান্নামের আযাব খুব সহজ না কঠিন? ভীষণ কঠিন। এত কঠিন জাহান্নামের আযাব, সাকরাতুল মউত এত কঠিন, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, আপনি অতপ্ত হয়ে যাবেন। সে কি এত কঠিন? আল্লাহ নবীর কাছে যখন মালাকুল মাউত আসলেন, আল্লাহ নবীর থেকে সম্মানিত মানুষ পৃথিবীর পরে আসমানের নিচে আর কেউ ছিলেন? কি বলেন, আর কেউ আছেন? একমাত্র আমাদের নবী হলেন সব থেকে সম্মানিত নবী। আল্লাহ তাআলা হযরতে আজরাইলকে বললেন, তুমি যাও আমার দোস্তের কাছে চলে যাও, হাবিবের কাছে যাও, যে হাবিবকে বলো যে আমি আপনার কাছে এসেছি, যদি আপনি সময় দেন তাহলে আমি, বলেন, হুকুম করেন, তাহলে আমি আপনার জানটা কবজ করব। আপনার আমার কাছে যায়, সেই ফেরেশতারা জিজ্ঞাসা করবে? দুনিয়ার কোন লোকের কাছে করবে? কোন পীর পয়গম্বর, কোন নবী ওলিদের কাছে ফেরেশতারা জিজ্ঞাসা করবে? একমাত্র আমাদের নবীর কাছে জিজ্ঞাসা করেছেন, যে নবী হলেন নবীকুল শিরোমণি, সমস্ত নবীদের সভাপতি, যে নবী হলেন সাইয়্যিদুল আম্বিয়া, সরওয়ারে কায়নাত, সরকার দো আলম, তাজদার মদিনা, সেই নবীর কাছে এসে জিজ্ঞাসা করছেন, হুজুর আমি তো আল্লাহর তরফ থেকে এসেছি, আমি তো মালাকুল মাউত। হুজুর বলেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, অপেক্ষা করো, আমার একটা কথা বাকি আছে আল্লাহর সাথে, কথাটা বলে নি, তারপর আমি বলবো যে আমার জানটা তুমি কবজ করবে কি করবে না। তখন তুমি বললেন যে যাও, তুমি জিবরাইলকে ডেকে নিয়ে আসো। আল্লাহর সাথে কথা বলার জন্য মাধ্যম ছিলেন কে? জিবরাইল। মাধ্যম ছিলেন কে? জিবরাইল আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে নবীদের কাছে আসতেন। যুগে যুগে যত পয়গম্বর এই পৃথিবীতে এসেছেন, সকল পয়গম্বরের কাছে যিনি ওহী নিয়ে এসেছেন তার নাম হল হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে সোরে বলুন সুবহান। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই জিবরিল আলাইহিস সালামকে একটু ডাকো না, আমার একটু কথা আছে। জিবরিলকে ডাকা হলো। জিবরিলকে ডাকার পরে বললো, আল্লাহ তো আমাকে পয়গম পাঠিয়েছেন, আমাকে আজরাইলকে পাঠিয়েছেন, তো তোমার সাথে কথা হলো, তুমি আল্লাহর কাছ থেকে শুনে এসো যে আমার জান কবজ করার পরে আমার উম্মতেরা তো থাকবে, এদের কি অবস্থা হবে, এদের সম্পর্কে আমার নিশ্চয়তা না নিয়ে আমি মরতে চাই না। এদেরকে সব জান্নাতি করে দেওয়া হবে, এদেরকে সব এদের মাফ করে দেওয়া হবে, এটা যদি আল্লাহ তাআলা আমাকে কথা দেন তাহলে আমি জান কবজ হতে রাজি আছি। বলুন সুবহানাল্লাহ। কি দরদি নবী ছিলেন আমাদের। সব মানুষ কিয়ামতের ময়দানে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি পানি পানি করে ছটফট
ছটফট করতে থাকবে। আর আমার দয়াল নবী বলবেন, হে রব্বি হাবলি উম্মতি, ও রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে? উম্মতের চিন্তায় তিনি বিভোরে তিনি সেজদায় পড়ে কাঁদতে থাকবেন। বন্ধুরা, আবার সেই নবী আল্লাহর সেই জিবরিল আল্লাহর কাছে বললে, আল্লাহ বলেন যাও, আমার হাবিব যাতে খুশি আমি তাতেই খুশি। যদি উনি বলতে চান যে আমার উম্মতদেরকে মাফ করে দিতে হবে, আমি সব মাফ করে দেবো, বলুন সুবহানাল্লাহ। তবে যদি কেউ গুরুতর অপরাধ করে, আযাব গুরুতর অন্যায় করে, সে অন্যায় হওয়ার পরে একদিন না একদিন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাতা, যে ব্যক্তি একবার ঈমানের সাথে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই লোকটাকে আমি জান্নাত দিয়ে দেবো, বলো সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেই নবী আমাদের জন্য কত ক্রন্দন করেছেন, আমাদের জন্য কত চেষ্টা করেছেন। তিনি ছিলেন আমাদের মডেল, তিনি ছিলেন আমাদের আদর্শ। উসওয়া হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে, ফি রাসূলিল্লাহি, তোমাদের নবীর জীবনের মধ্যে, নবীর কথার মধ্যে, নবীর কাজের মধ্যে, নবীর ব্যবহারের মধ্যে, নবীর আচরণের মধ্যে, নবীর সব কিছুর মধ্যে তোমাদের জন্য নিহিত রয়েছে উত্তম আদর্শ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি আদর্শ? নবীকে যদি আপনি কিভাবে রাসূল ঘুমাতেন আপনি ফলো করেন, এটা আপনার জন্য আদর্শ। নবী ঘুমাতে উঠে কি করতেন যদি আপনি এটা ফলো করেন, এটা আপনার জন্য আদর্শ। নবী কিভাবে নামাজ পড়তেন এটা যদি আপনি দেখে দেখে রসুলের নামাজ পড়েন, এটা আপনার জন্য আদর্শ। নবী কিভাবে খেতেন যদি আপনি সেইভাবে খান, এটা আপনার জন্য আদর্শ। নবী কিভাবে পেশাব করতেন, কিভাবে পায়খানা করতেন, এটা যদি নবীর আদর্শ অনুযায়ী আপনি করেন, তরিকা অনুযায়ী আপনি করেন, এটাও আপনার জন্য আদর্শ, বলে সুবহানাল্লাহ। আমাদের নবী কোনো কথা বলেন নাই, এমন কোনো কথা নাই। কোরআনে সব কিছু আমাদের জন্য রয়েছে। কাফেররা বলতো মুসলমানদেরকে, তোমাদের কি নবী পেশাব করার কথাও বলে, পায়খানা করার কথাও বলে, এত ছোটখাটো ঘৃণার কথা কি বলা যায়? আহা, নবী কিন্তু তাও বাদ দেন নাই। তুমি কিভাবে পেশাব করবে? পূর্ব দিকে পেশাব করবে না পশ্চিম দিকে পেশাব করবে? দাঁড়িয়ে পেশাব করবে না বসে পেশাব করবে? পেশাব করার পরে পানি নিবে না ঢিলা কুলুপ করবে? তাও রাসূল বলে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। তা বলো কয়মা, তোমরা দাঁড়িয়ে পেশাব করো না। লা তা বলো, ছোট ছোট বাচ্চারা দেখবেন দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। ওর মা যদি একদিন দুই দিন একটু ঘাড় ধরে শোয়ায় বসায় পেশাব করা অভ্যাস করায়, ওই বাচ্চার বৃদ্ধ পর্যন্ত কখনো দাঁড়িয়ে পেশাব করবে না। কারণ ছোটবেলায় শিক্ষা পেয়েছে কি বসে পেশাব করতে হয়, মা তাকে শিখাইছেন। মার কাছ থেকে সব থেকে বড় শিক্ষক হলো আমার মা, সব থেকে বড় আদর্শ হলো আমার মা, আমার আব্বা। তারা যদি আমাদেরকে শিক্ষা দিয়ে থাকেন, তাহলে এটা শেখার জন্য আর কারোর কাছে যাওয়া লাগে না। আল্লাহ নবীর দরবারে একদিন এক সাহাবেরা বসে আছেন, একজন সাহাবী হাসি দিলেন। কি দিলেন? হাসি। আমরা দিয়ে থাকি না, হাসি দিয়ে। ওই সাহাবী জানতেন না কি পড়তে হয়, উনি বলছেন আসসালামু আলাইকুম। কি হাসি দেওয়ার পরে কি আসসালামু আলাইকুম বলতে হয়? কি বলতে হয় তাও আমরা জানি না। আজকে শোনেন, আলহামদুলিল্লাহ। হাসি দেওয়ার পরে কি বলতে হয়? আল্লাহ শুকরিয়া আদায়, আলহামদুলিল্লাহ। যিনি হাসি দেবেন তিনি বলবেন আলহামদুলিল্লাহ, আর যিনি শ্রবণ করবেন অর্থাৎ যিনি হাসি দিয়েছেন উনি ওনার উত্তরে আবার বলবেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনাদের প্রতি দয়া করুক, আল্লাহ আপনাদের প্রতি রহম করুক। এখন এই কথা বলার পরে যখন ওই লোকটা বলছি আসসালামু আলাইকুম, আল্লাহ নবীর কানে ওই কথাটা গেছে। গেলে রসুল দোয়া, আল্লাহ একে তুমি হেদায়েত করো, এরপরে রহম করো, এর মার পরেও তুমি রহমত নাজিল করো। বন্ধুরা আমার, ভাইরা আমার, বলেন মার কথা শুনলে রাগ হয় না হয় না? মায়ের কথা যদি কেউ ভালো মন্দ বলে তাহলে সেটা মনে একটু দাগ কাটে কি কাটে না? ওই সাহাবীর মনে একটু দাগ কাটলো যে আমার কথা বলুক,
আমার ভুল হয়েছে, আমাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গালি দিক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার মায়ের কথা কেন বললেন যে মার পরেও আল্লাহ তাআলা রহমত নাজিল করুক? তখন আল্লাহর নবী বললেন, বাবা তুমি তো জানো না, আমি তো জানি। তোমার মা যদি ওই দোয়াটা জানতেন তাহলে তোমাকে ছোটবেলায় শিক্ষা দিতেন, এজন্য মার জানা নাই, তাই আমি বলেছি আল্লাহ তোমার মার পরেও রহমত নাজিল করুক। নবী জানতেন কিনা? নবী গায়েব জানতেন না। যদি সব গায়েব রসুল জানতেন বললে তাহলে রসুলের সাথে আর রসুলের সামনে খেলাফ হয়ে যাবে। সব গায়েব তিনি জানতেন না। আমরা যা না জানি আল্লাহ তাআলা তার রসুলকে তা জানিয়ে দিয়েছেন। আবার আল্লাহ যা জানেন রসুল তা জানেন না। অনেক জিনিস আছে আল্লাহর হাতের মুঠার ভিতরে, এগুলো আমার আল্লাহই জানেন, রসুল সেগুলো জানতেন না। একদিন রসুল খচ্চরের পিঠে উঠে বা গাধার পিঠে উঠে যাচ্ছেন, যেতে যেতে দেখেন রাস্তার ধারে দুটো নতুন কবর, গাধা ওখানে দাঁড়িয়ে গেল, রসুলও নেমে গেলেন। নামার পরে জিজ্ঞাসা করছেন, ভাই কি অবস্থা? ওনার সাথীরা যারা ছিল নামলো, বলে আশেপাশে খোঁজ করে দেখো দিন বাড়িওয়ালার কারা আছে। জিজ্ঞাসা করে নিয়ে আসলো, কারা এই দুইজন লোক, এদের কি অবস্থা বলো, কেন এদের কবরে আজাব হচ্ছে? আল্লাহ রসুল কবরে আজাব দেখতে পেতেন। বলেন আমরা কেউ দেখতে পাই? তাহলে আমরা জানি না রসুল? ওই গায়েবটা বোঝানোর জন্য আমি বলছি। আমরা অনেক কিছু জানি না, কিন্তু আল্লাহর নবী জানতেন। আবার অনেক আল্লাহর ওলিরাও অনেক কিছু জানেন। ইত্তাকু ফারাসাতাল মুমিনু ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। বলুন ইত্তাকু, তোমরা বেঁচে থাকো, দূরে থাকো, ফারাসাতুল মুমিন, মুমিনদের দূরবীন থেকে, মুমিনদের চশমা থেকে। মুমিনরা যে দূরবীন দিয়ে দেখে, এখানে বসে ওই তৈল আবিবে কি হচ্ছে, হ্যাঁ ইরান থেকে তৈল আবিবে যখন মিসাইল হামলা চালাচ্ছে, ঠিক সেই জায়গায় যেই মরতেছে। তার মানে কি? এটা দূরবীন দিয়ে তারা দেখে। ইত্তাকু ফারাসাতাল মুমিনু ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। কেননা তারা কি দিয়ে দেখে? আল্লাহর নূর দিয়ে দেখেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের মতো চর্ম চোখ দিয়ে তারা দেখে না। বন্ধুরা আমার, আল্লাহর নবী অত্যন্ত বিচক্ষণ নবী ছিলেন। সেই নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন, আমরা ধন্য হয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। নবীর একটি সব থেকে বড় আদর্শের কথা আজকে আমি আপনাদের সামনে বলবো। সময়ও প্রায় শেষের দিকে। সেই আদর্শটা, সেই আয়াতটা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটা হলো 16 নম্বর পারার 132 নম্বর আয়াত, সূরা তোহা। কোন সূরা? সূরা তোহা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামুর, আদেশ করো, আহলাকা, তোমার পরিবার পরিজন যারা রয়েছে, সন্তানাদি, স্ত্রী, ভাই বেরাদার, তোমার রক্তের রক্ত আত্মীয়স্বজন যারা রয়েছে, এদেরকে তোমরা কি করো? আদেশ দাও। ওয়ামুরু আহলাকা বিসসালাতে, কি জন্য? নামাজের জন্য এদেরকে বলো। ওয়াস্তাবির আলাইহা, শুধু বলো না, নিজেই নামাজের পরে তুমি কি থাকো? অবিচালিত থাকো, ইস্তেকামাত থাকো, দৃঢ় থাকো। নিজে নামাজ পড়ো আর তাদেরকেও নামাজের জন্য তুমি ডাকতে থাকো। আমি শুধু একা একা নামাজ পড়লাম, আর কেউ নামাজ পড়লো না, বলেন আমি বাঁচতে পারবো? কিয়ামতের ময়দানে আমার পরে একের পরে এক যখন প্রশ্ন করা হবে, বলো তোমার আহালদেরকে তুমি ডেকেছিলে কিনা? তখন যদি আমি না ডেকে থাকি তাহলে আমি কিন্তু ধরা খেয়ে যাবো, আমার আমল সব বিনষ্ট হয়ে যাবে। এই জন্য আহালদেরকে আগে বাঁচাতে হবে। কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেই বাঁচো দোজখের আযাব থেকে এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আযাব থেকে তুমি বাঁচাও। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি আপনাদের সামনে সেই কথাটি বলছি। আল্লাহ তাআলা বলছেন, নাহানু নাসআলুকা
লা নাসআলুকা রিজকান, আমি তোমাদেরকে রিজিক দিয়ে থাকি। লা নাসআলুকা রিজকান, আমরা তোমাদেরকে রিজিক দিয়ে থাকি, অর্থ হবে তাই। লা নাসআলুকা, এটা হলো জমার সেগা, আমরা তোমাদেরকে রিজিক দিয়ে থাকি। তাহলে আল্লাহকে একাধিক, এটা হলো আল্লাহর সম্মানার্থে আরবির একটা কায়দা আছে, আসালুকা না দিয়ে নাসালুকা দেওয়া হয়েছে। লা নাসআলুকা রিজকান, আমি ও বান্দারা, ও বান্দিরা, আমি তোমাদের তো রিজিক তো আমি দিয়ে থাকি। রিজিক দেন কে? আপনি জোরে বলে রিজিক দেন কে? আল্লাহ। নানু নারযুকুকা, আর আমি কি করি? আমি না নাসালুকা, আমি তোমাদেরকে চাই না রিজকান, রিজিক চাই না। লা নাহনু নারযুকুকা, আমি তোমাদেরকে রিজিক প্রদান করে থাকি। ওয়ালাকিবাতুল তাকওয়া, আর এই ভালো কাজের পরিণাম হলো শুভ। এই জন্য আমরা সবসময় 5 ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করব। নবীর তরিকা একটি একটি করে যদি শুনতে থাকি আর বলতে থাকি, ফুরাবে না, চলতেই থাকবে। একটি আদর্শ নবীর, আমি শুধু আপনাদের কাছে বলে আজকের কথা আমি শেষ করে দেব। নবীর একটি আদর্শ হলো হযরত শরফুদ্দিন বসরি নাম করে আল্লাহ রসুলের একজন সাহাবী ছিলেন। শরফুদ্দিন বসরি, কি নাম ছিল? হযরত শরফুদ্দিন বসরি রহমাতুল্লাহ, সাহাবী নন, ইনি আল্লাহ রসুলের একজন আশেক রসুল। তিনি ছিলেন নবীর আশেক। একবার তিনি কঠিন রোগাক্রান্ত হয়ে পড়েছিলেন, প্যারালাইসিস হয়ে পড়েছিলেন। দীর্ঘদিন যাবৎ তিনি প্যারালাইসিসের রোগী, কে তাকে খাওয়াবে, কে পড়াবে, খুব কষ্টের ভিতরে আছেন। একদিন তিনি চিন্তা ভাবনা করলেন যে নবী সম্পর্কে তিনি কিছু একটা লিখবেন। একটা বয়াত লিখে তিনি বালসির তলে রেখে, কবিতাটা লিখে, উনি 180 লাইনের একটা কবিতা লিখে উনি বালসির তলে রেখে ঘুমায় আছেন। ইত্তু বসার রাত্রিবেলায় উনি খবে দেখছেন বিশ্বনবী হাজির। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী ওনার কাছে হাজির, এসে বলছেন, হ্যাঁ শরফুদ্দিন, তোমার কি হয়েছে, ওঠো। শরফুদ্দিনের সমস্ত গায়ে হাত পা বোলাই দিয়ে তার সব রোগ ভালো হয়ে গেল। একটা ইয়ামিনী চাদর আল্লাহর নবী ওই শরফুদ্দিনের গায়ের পর দিয়ে বিছাই দিয়ে আল্লাহ রসুল চলে গেল। শরফুদ্দিন উঠে দেখে কই রসুল তো নেই। উনি তাড়াতাড়ি বেরিয়ে এসে দেখেন না, রসুলের কোনো খোঁজ খবর নেই, রসুলকে দেখা যায় নাই। ওনার গায়ে সেই চাদরটা তখনও ছিল। বলুন সুবহানাল্লাহ। সেই দিন থেকে তিনি রসুলের আশ্চর্য মুজিজা, নবীর প্রতি এত প্রেম ছিল, যার কারণে আল্লাহ তাআলা তাকে ভালো করে দিয়েছেন। আল্লাহর নবীর প্রতি আমাদের প্রেম রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা কামেলে মুমিন হতে পারবে না, যতক্ষণ না তোমাদের বাপ মা, সন্তান সন্তানি, স্ত্রী পুত্র, এমনকি নিজের নফসের থেকেও আল্লাহর নবীকে তোমরা বেশি ভালো না বাসবে। আল্লাহ তাআলা আমাদেরকে রসুলকে বেশি ভালোবাসার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।